যে টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা বই। এখন টেলস ফ্রম শেক্সপিয়ার, তাহলে কি এটা শেক্সপিয়ারের লেখা হইল না? তো দুই ভাই বোন মিলে একটা বই লেখছে, নাম হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। আর ছোট বউ মেরি ল্যাম্ব। শেক্সপিয়ারের লেখার মতো বাবার মতো চিন্তা করি আর কি, এমনভাবে উপস্থাপনের চেষ্টা করছে যে বাচ্চা ফোলাপান টোলাপান এবং ফিমেল মানে ইয়াং ফিমেলরা তাতে ভালো করে এটা অনুধাবন উপস্থাপন মানে বুঝতে পারে। বাট সেখানে সে তার মতো করে উপস্থাপন করছে, বাট নট এক্স্যাক্ট শেক্সপিয়ারের লেখা। দ্যাটস ওয়াই বইটার নাম দিচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। তো আমার এটা দেওয়ার পড়া শখই জাগি, কারণ শেক্সপিয়ারের লেখা না। তারপরও বইটা অনেক কাটতি মানে মানে অনেক চলছে বা ফেমাস হয়েছে, কারণ বইটাতে আবার তিনি বলছেন যে এটা শেক্সপিয়ারের ইন্ট্রোডাক্টরি, মানে শুরুটা বোঝা। অ্যান্ড জানি কই জানি জানি তো চরণ বাঁকা প্রবাদ প্রবচন আর মর্নিং শোজ দ্য ডে, তিনি সূর্যই বলে দেয় সারাদিন কেমন যাবে, মানে আমরা প্রবাদ প্রবচন। বাট একটা প্রবাদ প্রবচন আমাদের ডিলিট করতে হবে না, আমাদের পাপ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রচলন প্রচলন আছে, কাগজ কলম আছে, লেখা যায় না। ব্যবসায়ীরা বেনিয়ার জাত, ব্যবসায়ীরা বেনিয়ার জাত, এটা প্রচলন থেকে তাকে ডিলিট করতে হবে, আর বলা যাবে না, কারণ পাপ। ব্যবসা পবিত্র, পবিত্র। আর বেনিয়া কি? বেনিয়া জাত বলতে আমরা কোনো জাতি গোষ্ঠীর মধ্যে স্পেসিফিক কোনো নেগেটিভ ইস্যু বোঝায়। যেমন আমি ওপেন নিলামে $5 বিলিয়ন দিয়ে বাংলাদেশটা কিনে নিলাম। $5 বিলিয়ন ওপেন নিলামে। এখন আমি কি জগৎ সেটাবো, মানে সুদের কারবারি, নাকি আমি সিরাজউদ্দৌলা? কিন্তু আমি ব্যবসায়ী, তাহলে তো আমি সিরাজউদ্দৌলা হতে পারতেছি, সিরাজউদ্দৌলা ব্যবসায়ী ছিলেন না। তাহলে আমি কী করবো? তাহলে ব্যবসায়ী এটা বেনিয়ার জাত। আর বেনিয়ার জাত বলতে মানে খারাপ প্রসঙ্গ বোঝাই, আর আমি তো জগৎ সে হইতে পারবো না। তাহলে ব্যবসা ইসলাম ব্যবসা করতে এবং সব ব্যবসায়ীরা কারো কেমন শহীদের মর্যাদা পাবেন। তো আমি এটাকে বিক্রি করবো। আমি যেহেতু ব্যবসায়ী, আমি লসে, তো ব্যবসায়ীরা কিন্তু লসে করে না, সামান্য পরিমাণ প্রফিট অবশ্যই করবে। আমি আমেরিকার কাছে বিক্রি করবো এবং আমেরিকা কিনে নেবে, কিনেছে 5 বিলিয়ন দিয়ে, 10 বিলিয়ন দিয়ে। তাহলে আমি 5 বিলিয়ন দিয়ে কিনে আমি 5 বিলিয়নই চাইছি, আমি লাভ চাই আমেরিকার কাছে। বাট আমাকে তারা 10 বিলিয়ন দিছে, নিলাম মানে নিলামে না, সেটা তো এমনি বিক্রির সময়। তাহলে এই 10 বিলিয়ন টাকা তো আর আমি বাংলাদেশের, কারণ আমি বাংলাদেশ কিনে নিয়েছি আমার জিনিস, আমি যদি বেঁচে দিচ্ছি। এখন আমি 10 বিলিয়নটি করবো নাকি? আমি এখন কোন জায়গার, আমি এখন কোথাকার, আমার দেশ কোনটা? ভিজুয়াল স্টোরি টেল, নীরবতা মৌনতা সম্পাদক সিরাজউদ্দৌলা মীর জাফর আলী খান। তিনি হ্যাঁ অসম্মানিত বোধ করতেন, কারণ আলিবুদ্দিন খাঁ তাকে দেয়ার যে এক্সপেক্ট করছিল তাকে দেবে, নাতিকে না দিয়ে। নাতি যতই আমরা ইতিহাসে যত পজিটিভ পড়ি, নাতির আবার টু নেগেটিভ অবশ্যই থাকতে পারে, যতই থাকতো নাতি আবার অভদ্র ছিল না। তাছাড়া কোন ডাইরেক্ট অসম্মান করিনি দেব প্রবাসী প্রান্তরে। শেষ সময় আগে যা কথাগুলো বলছিলেন, বলার পরে যে দায়িত্ব দিয়েছিলেন, তখন সিরাজউদ্দৌলা ভিতরটা যতই লট ক্লাবিস্ট বিডিটি ফিক্সটা ঘুরে গেছেন, শয়তান ওই রাত্রে আবার শয়তান আছে। আর শয়তান সাথে কারাকারি দিয়েছে রায়দুল্লভ, জগৎ শেঠ,
সবগুলোর সাথে নিয়ে তারপরে সিরাজদৌল্লা 45,000 সোলজার নিয়ে পলাশীর আমরুকার নিয়ে দাঁড়াইছিলেন। সরি, মির্জাফর আলী খা মির্জাফর গালির পরিণত হয়েছে, কিন্তু মির্জাফরের সুন্দর একটা মিনিং আছে। নীরবতা দাঁড়াই থেকে বাংলার 200 বছরের ইতিহাস, শুধু না বাংলার বঙ্গজন কবিতার অপোজিটের যদি দুই সাইড যারা ছিল বসু কাটা হয়েছে, অথচ এটি তো ইতিহাস বলেছিলাম। আর সেই সময় নবাব সিরাজউদ্দৌলার বয়স অনুযায়ী যাই হোক, সে বিশ্বাসী, আর বিশ্বাসী কিন্তু সাথে একটা তার একটা অন্যতম নেগেটিভ সে বোধাই, যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে সেই বিশ্বাসী সেটা পরস্পরের ভাই, সেটা স্থাপন করতে পারেনি, সে স্থাপন করতে পারেনি। সে স্থাপন করতে না পারার জন্য সে যেহেতু বিশ্বাসী, বিশ্বাস করছিল দেশের কথায় তাকে আমরা আসছিল, কিন্তু সে যাকে বিশ্বাস করছিল মির্জাফর আলী খাঁকে, সে বিশ্বাসীরা পরস্পরের ভাই, সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন নেই। সূরা ফাতিহায় বলা হয়েছে, আল্লাহ আমাদের সোজা পথে পরিচালিত করো এবং সম্মানিত করো, যেমন সম্মানিত তুমি পূর্বে যাদেরকে করেছো। পূর্বে আল্লাহ কাদেরকে সম্মানিত করেছে? 4 ধরনের মানুষকে, তার ভিতরে দ্বিতীয় সারিতেই শহীদ। আর ব্যবসায়ীরা, সৎ ব্যবসায়ীরা কিন্তু শহীদের মর্যাদা পাবে। আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সিগারেট হয়নি, গুমরা ডাকাইতে আমি নামছি মেলা আগে, 2 যুগ আগে। আমার পরিবারের কমিশনার, উনি আমার চেনে না, আমি ওনার চিনি, এক অরিজিনাল শিও, উনি আমার চেনে না। তো কামাল ভাই, কী করবো, কামাল ভাই তো নমিনেশন চাইও, কমিশনার নমিনেশন পাইনি কোনো এক সময়। আর গুমরা ডাকাইতে সাহেব ভাই, তবে কমিশনার নির্বাচন রাত্রেবেলা আইসে, আবার বসলো সিগারেট চালাবি ভাই, কোনো কিছু না বাইরে চাই সিগারেটটা খাই। সাহেব ভাই গুমরা ডাকাইত, এইসব গুমরা ডাকাইত সাহেব ভাইরা বুঝি এটাকে আমি করছে না, ফলাই গেছে নাকি সে গেছে না, কানে কানে বুঝি সব ফলা 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 ফলা। ভিজুয়াল স্টোরি টেল তো যেহেতু ডুবতেছি আর অসমাপ্ত রয়ে গেছে, কেন রয়ে গেছে, থাকবে এটা সারা জীবন। আর কিছু কিছু জিনিস প্রকাশ পেয়ে গেছে, কারণ রবীন্দ্রনাথের কাছ থেকে শিখে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ লিখেছে আজ হতে 100 বর্ষ পরে কে তুমি বসে, মানে অর্থাৎ আমি যে কোনো কাজটা পারলাম না আমার দৃষ্টি পরবর্তী করতে পারে, এই জন্য টাকা মাটি মাটি টাকা মেয়ের মহব্বত বড় কথা। রবীন্দ্রনাথ কি শিখেছে? ঠাকুরের নাতিকে ভালোবাসা পেছনের তরফতে ফলায়, কোথায় রাখিও না আন বাহিরে আমায়।